সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হইলাম। তো প্রথমে আগে একটা ভিডিও দেখে নেই, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কাহিনীটা কি। আপনারা ভিডিওটা দেখলেন, খুব ইমোশনাল একটি ভিডিও। আসলে ওনার মেয়েটা মারা গেছে। উনি একজন টিকটকার, প্রতিবন্ধী টিকটকার। আর আসুন আমরা তার এই প্রতিবন্ধী টিকটকারের যে কমেন্টস গুলো আছে সেই কমেন্টস গুলো একটু দেখি। ওনার এই ভিডিওতে কি ধরনের কমেন্টস করছে সেই কমেন্টস গুলো আমরা এখন পড়ার চেষ্টা করি। এক ভাই লিখছে, মেয়ে মারা গেছে তো কি হয়েছে, টিকটক করা ছাড়বো না। মেয়ের লাশটা নিয়েও তারা টিকটক করা ছাড়বে না। বাচ্চা মারা গেছে তো কি হয়েছে, তারপরেও টিকটক করা বন্ধ করবো না। আসলে এই কমেন্টটাই বেশি পাওয়া গেছে। প্রায় 60,000-এর মতো কমেন্ট আছে। এর মধ্যে আমি প্রায় 2-3 হাজারের মতো দেখছি। বেশিরভাগই এই কমেন্টগুলো আসছে। পাপীদের কাছ থেকে আল্লাহ বাচ্চাটাকে নিয়ে গেছে, লিখেছে আলহামদুলিল্লাহ। দেখেন, মানুষ মানে সে ইমোশনাল হয়ে ভিডিওটা দিছে। সে তো জানি যে এটাতে আমার খুব ভালো একটা ভিউ আসবে। তার ভিডিওতে প্রায় 23 মিলিয়নের উপরে ভিউ আসছে। তো তার একটা উদ্দেশ্য ছিল যে আমার ভিউ আসতে হবে, ইনকাম করতে হবে। আর মানুষ এই জিনিসটাকে আলহামদুলিল্লাহ কখন বলে, এটা আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন। এরপরে এক ভাই লিখছে, হাইরে মানুষ, একটা মৃত্যু মানুষকে নিয়েও ভিডিও করতে হয়। হয়, এটাই বর্তমান সমাজ। আল্লাহ সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আরেকজন লিখছে, একটু ভেবে দেখুন সবাই, এই অবস্থায়ও তার ভিডিও করতেই হবে এবং টিকটক করতে হবে। তাহলে কেমন বাবা উনি? মানুষের চিন্তা ভাবনাগুলো একটু দেখেন। মানুষ ঠিকই টিকটকের ভিডিওগুলো দেখতেছে, বাট চিন্তা ভাবনাগুলো তাদের অন্যরকম। মানুষ আসলে চায় কি, এগুলো আসলে কমেন্ট বক্সে আসলেই বোঝা যায় যে আসলে কি ধরনের তাদের চাওয়া পাওয়া। আরেক ভাই লিখছে, বাচ্চা পেটে আসলে আল্লাহর ইবাদত করতে হয় বেশি বেশি, আর এখন টিকটক করে বেশি বেশি। কথাটা কিন্তু 100% রাইট। মানে খাইতে নিতে মানে যা মনে চায়, মানে এভরিথিং এভরিথিং, শুধুমাত্র সেক্সুয়াল কোনো বিষয় ছাড়া বাদ বাকি সবকিছু টিকটকে চলে। এভরিথিং, আপনি এই পৃথিবীতে ছোট থেকে বড় পর্যন্ত যা কিছু করতেছেন সবকিছুই টিকটকে চলতে। প্রতিবন্ধী এই শব্দটা শুধুমাত্র কিছু কিছু লোকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে আবার একরকম না। অনেক বড় বড় সেলিব্রিটিরাও কিন্তু টিকটক চালায়, তারা কিন্তু এই ধরনের কার্যকলাপ করে। তো এরপরে লিখছে, রকির বউ এমন করছে, এর ছেলেকেও আল্লাহ কেড়ে নিয়েছে, আপনাদেরও সেম হয়েছে, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। এক আপু লিখছে, দেখেন, বিশেষ করে আপনারা মাইন্ডে নেবেন না, মেয়েরা বেশি টিকটক করে, এটাই স্বাভাবিক। আপু লিখছে, এদের বলার মতো কোনো ভাষা নেই। মানুষ প্রেগনেন্ট অবস্থায় নামাজ পড়ে, কোরআন পড়ে, ডেলিভারির সময় আল্লাহ আল্লাহ করে, আর এরা প্রতিটা জায়গায় টিকটক করে এবং ফ্যান ফলোয়ারের কোনো হিসাব নাই। মানে মানে 700-800-এর ওপরে মনে হয় ফ্যান ফলোয়ার আছে এবং ধীরে ধীরে আরো বাড়বে, যেহেতু ভিডিওটা ভাইরাল হয়েছে এবং আরো বেড়ে যাবে। ইউটিউবও আছে, সেখানেও অনেক পরিচিতি আছে। খুব বেশি সময় লাগে না আসলে। এই যে মানে কাপড় খোলা যে ব্লগার গুলো আছে, এদেরকে মানুষ বেশি দেখতে চায় এবং দেখে কিন্তু জাস্ট মজা নেয়। ঠিক আছে, জাস্ট মজা নেয় আর কি। এবং আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই ধরনের ব্লগারদের যদি কোনো ভাইরাল কোনো কিছু বের হয়, তাহলে কিন্তু হুমড়ি খেয়ে পড়ে। কেন পড়ে? কারণ সে মানে তাকে দেখতে দেখতে একটা অভ্যাসে পরিণত করে ফেলছে এবং তার যদি মানে এই যে কাপড় খোলার যে একটা ব্যাপার স্যাপার আছে, এটা যদি সে দেখতে পায়, বা এই যে লিঙ্ক ভিডিও ভাইরাল হয়েছে, এই ধরনের কার্যকলাপ যদি দেখতে পায়, তাহলে কিন্তু মানুষ হুমড়ি খেয়ে পড়ে। তো এই ধরনের কার্যকলাপ কবে বন্ধ হবে? সমাজটা কবে এই নষ্ট অবস্থা থেকে কবে কবে বের হতে পারবে? আরেক ভাই লিখছে, বাচ্চা পেটে নিয়ে কিংবা মেডিকেলের সিটে গিয়ে বেশি বেশি করে টিকটক কর। দেখেন, উনি কিন্তু এই ভিডিওটা দেখছে এবং কমেন্টও করছে। এরকম এই যে 50-60 হাজার যে কমেন্ট আসছে, এই কমেন্টগুলোর বেশিরভাগই এরকম যে যত কিছুই হোক টিকটক করা ছাড়বো না। এটা হচ্ছে মোদ্দা কথা আর কি। মানে পেট থেকে বাচ্চা বের হওয়ার আগে থেকে শুরু করে পরে, তারপরে কি হচ্ছে। এখন আমি তাকে বলবো যে টিকটকার প্রতিবন্ধী ভাই আছেন, ওনাকে বলবো, টাকা তো ভালোই কামাইছেন, অবশ্যই টাকা একটা ভালো অ্যামাউন্টের টাকা পাইছেন। তো আপনি এক কাজ করেন, আপনার ওই মেয়ের কবরে গিয়ে একটা সিসিটিভি ক্যামেরা লাগাই দিয়ে আসে, দেখেন ওখানে কি হচ্ছে না হচ্ছে, তাই না? এটাও তো আপনাকে দেখতে হবে। এর পরবর্তীতে শেষ বললে তো হবে না। আপনাদের সবকিছুতে টিকটক করতে হবে, তাহলে এটা কেন শেষ হবে? ওখানেও দিয়ে রাখেন, ওখান থেকেও কিছু ভিডিও ভাইরাল করার চেষ্টা করেন, দেখেন হয় কিনা। বেয়াদব কোনাকার, মানে বলার ভাষা নাই। সাজেশনমূলক যদি কিছু বলি, তাহলে বলবো যে
মানে মানুষরূপী প্রতিবন্ধীর মতো কাজ করেন না, এগুলো ঠিক না। যেটা আপনারা করতেছেন এই জিনিসগুলো ঠিক না। এটা আসলেই যে খারাপ তার প্রমাণ কিন্তু ধীরে ধীরে ধাপে ধাপে বিভিন্ন পরতে পরতে কিন্তু পাওয়া যায়। তাই আশা করব এই ধরনের কার্যকলাপ থেকে আপনারা দূরে থাকবেন। আমি জানি আপনারা দূরে থাকবেন না। যদি পারেন তাহলে ওই যে যেটা বললেন কবরে গিয়ে সিসিটিভি ক্যামেরা লাগাই দিয়ে আসেন, ওইটা বেশি ভালো হবে। আল্লাহ হাফেজ।